আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আর আমি এই মুহূর্তে আছি আমার গ্রামে। আর আমি আজকে দেখাবো আপনাদেরকে একটা গ্রামের কতটুকু সৌন্দর্য হতে পারে। আমি সর্বোচ্চটা না দেখাতে পারলেও চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। আর আমি এখন যে জায়গায় দাঁড়ানো আছি সেটা হলো চারিদিকে দেখতে পারতেছেন কৃষিক্ষেত। আসলে চারিদিকে ধান ক্ষেত লাগানো হয়েছে। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ধান ক্ষেতের যে উইটার, আপনারা সেটা এই শব্দটার সাথে অনেকেই মানে পরিচিত আছেন যে কিভাবে একটা ধান ক্ষেত উইটার দেওয়া হয়। আর সেটা সেটা কত করে কানি এখন বর্তমান যুগে, মানে শতক বা কানি, এটা বিশেষ করে কানি হিসাবই হয়। যদি আপনি একজন লোক রাখেন যে আপনার ক্ষেতের মধ্যে সে উইটার দিয়ে দিবে প্রতি কানিতে কত করে হতে পারে, বা আপনি যদি নিজেও দেন, সেটার কাজ আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই যে আমার পিছনে সামনে এখন বর্তমানে দেখতেছেন, উনি হলো আমার সম্পর্কে আমার চাচু লাগে। তো মূলত চাচু এটা ওনার নিজের ক্ষেত, উনি ক্ষেতটা উইটার দিতেছে, খুব পরিশ্রম করতেছে। আর এখন বর্তমান যুগে ছেলে মেলে ওরা তো বলতে পারেন যে আমরা নিজেই এখন এরকম কাজের সাথে মানে নাই, কারণ আগে এক সময় ছিল যারা সন্তান, আর এখন আমার সামনে যারা দেখতেছেন এরা হইলো আমার বিয়াই। এই যে আমার বিয়াই, কি খবর বিয়াই? ভালো। হ্যাঁ, এত সুন্দর করে আসতেছো কেন? কি খবর? ভালো। ভালো। পরিচয়টা দাও। নাম কি? সিহাদ। সিয়াব। কোথায় থেকে আসছো? হরিনাথ, ঢাকা থেকে। হরিনাথ, ঢাকা থেকে। কোন ক্লাসে পড়ো? তৃতীয়। তৃতীয়। কেউ আছে পরিবারে? কয়জন সদস্য? মা, বাবা, ভাই, বোন? 4 জন। 4 জন। ভালো। বোন আছে? আছে। 1 জন, 4 জন। ছোট। গুড। কি খবর? ভালো। কঠিন কেমন খবর? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো নাম কি তোমার? জুবাইর। জুবায়ের। বাসা কোন জায়গায়? ঢাকা। ঢাকা। ঢাকা কোন জায়গা? এলাকার নামটা কো? হরিনা। ওই না। তো কার বাসায় বেড়াতে আসছো? মুহিমা গো। মহিমা গো। মহিমা তোমার কি লাগে? বাবি লাগে। ভাবি লাগে। তো কি খবর? দিনকাল তো ভালোই চলতেছে না? এই যে তুমি এখন যাও, আমার সামনে যাও, আমি আপনাদেরকে আমি আজকে একটা জিনিস দেখাই। ওরা আসলে এই জিনিসটাকে চিনেই না, এখনের জেনারেশনে যে ছেলেরা ওরা এখন চিনেই না। এটাকে চিনো? এই যে এটা কি বলে? এটাকে কি বলে? এ তো ধান খেতে করে। কি করে? চাষ করে। চাষ করে। এটাতে কি চাষ করে না এটাতে ধান খেতে? আচ্ছা, সমস্যা নেই, এটা কোনো এক কাজে ব্যবহার হয়। এখন এটা কি তুমি দিতে পারো? হ্যাঁ। এটা কি তুমি দিতে পারো? তোমার বড় হইলে পারবো। বড়লে পারবা? কোনোদিন ধান ক্ষেতের আশেপাশে আসছো? হাইছি। কেমনে আসছো? কে কে আংলাইট আছে? আর তোমাদের এদিকে আছে? হ্যাঁ। তাহলে দিতে পারবা? এই তুমি দিতে পারবা? হ্যাঁ। দাও, আসো, দাও, যাও, দেখা যাক। আমাদের দেখেন পাওয়ার মেজে ওই জুতা লাগায় হয়ে গেছে উইটার দিতে। দেখা যাক আমার বিয়াই দিতে পারে কি না পারে, দেখা যাক। দেখেন কিভাবে দেয়, আজকে ওরে শিখামু। এগো হইছে হইছে হইছে, ফায়দা ফায়দা যাবেন। দেন না আমার বিয়ের কি অবস্থা। কি খবর বিয়াই? আর জানা বিয়া আর জানা? হ্যাঁ, ধান ক্ষেত আবার আরেকজনে ডাবে। আরে বাবা রে, কি অবস্থা দেন, কি অবস্থা। আচ্ছা আচ্ছা, তাক 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 তাক, হইছে হইছে হইছে। আয় পড়েন, আইসা পড়েন, আইসা পড়েন, হইছে, অনেক হইছে, হইছে। কাকু নিয়ে নেন। কষ্ট হবে। কাকা যদি একজন মানে খেতে কাজ করে, হয় অনেক। আচ্ছা কাকু, যদি একজন খেতে কাজ করে, উনাকে মানে খানি কত টাকা দেওয়া লাগে? 400 টাকা। বুঝতে পারছি। দেখেন মানে আমরা কৃষি ক্ষেত্রে যারা কাজ করে এখন বর্তমান যুগে, এরা কত কাজ করে 500 টাকা রুজি করে। অনেকেই আছে অনেক রকমের কাজ করে। একবার চিন্তা করেন, ওনার গ্রামে কিন্তু ওনার ওই যে পুরো শরীর ভিজে গেছে। কি পরিশ্রমটা করলে একটা মানুষ এতটুকু মানে কাজ করে, মানে ঘাম জড়ায়। আর আমি সব সময় যারা কৃষিক্ষেত করে তাদেরকে সম্মান করি, কারণ তারা যতটা কাজ করে বলতে পারেন এটা সম্পূর্ণটাই রক্তের পানি গড়া। কারণ একজন কৃষকই জানে যে একটা কৃষি ফসল ফলাতে কতটুকু কষ্ট করতে হয়। তার পরিশ্রমের দ্বারা আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা বিষয় দেখানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। যে দেখেন কত কষ্ট করে আজকে সারাদিন দেখছি আমি। সারাদিনে আমি বিকালের বলতে 2টা-3টার দিক দিয়ে দেখলাম এই জায়গাটা সম্পূর্ণটা উনি মানে ওইটার দিতেছে। ওনার আরো ক্ষেত আছে, ওইগুলো ওইটার দিছে।
তো আর আমার যে গ্রামটা এটা হইলো সম্পূর্ণটা হইলো আমার গ্রাম, যেখানের মধ্যে আমি সূর্যোদয় আর সূর্য অস্ত হয় আমার সেই গ্রামে আমি। আমার গ্রামটা কেমন লাগে আপনাদের মাঝে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা যে ভালোবাসা দিচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য অনেক ধন্যবাদ। আর আজকের ব্লগটা এতটুকু পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।